সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার অসংখ্য আয়াত কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 6636টি আয়াত নাযিল করেছেন। কোন কোন মুফাসসির বলেছেন 6666টি আয়াত নাযিল হয়েছে, আবার কেউ কেউ বলেছেন 6236টি আয়াত নাযিল হয়েছে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এতগুলো আয়াত নাযিল করেছেন। এতগুলো আয়াতের ভিতরে কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা বাকারা 250 নম্বর আয়াত কারিমাকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে ঘোষণা করেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এতগুলো আয়াত থাকতে শুধুমাত্র একটি মাত্র আয়াতকে এত মর্যাদা দেওয়ার কারণ আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটি মাত্র আয়াতকে এত মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র আয়াতে কারিমায় উল্লেখ করেছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক তার নিজের পরিচয় সুনিপুণভাবে সুকৌশলে এই একটি মাত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আবার আল্লাহ পাক এই আয়াতে কারিমাকে এত গুরুত্ব এত মর্যাদা দেবার কারণ হচ্ছে আল্লাহ পাকের বিশেষ 4টি গুণবাচক নাম আসমাউল্লাহিল হুসনা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর 4টি নাম এই আয়াতে কারিমায় আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আয়াতুল কুরসি আল্লাহ পাক এই কারণে এত মর্যাদা দিয়েছেন। এই আয়াতুল কুরসির ফজিলত, অসংখ্য ফজিলত আল্লাহ পাক বিবরণ দিয়েছেন। বিশ্বনবী তার একজন সাহাবাকে ডেকে বললেন, ও ভাই, তুমি কি জানো কোরআন শরীফের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? ও ভাই ইবনে কাব তিনি জানতেন কোরআন শরীফের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কিন্তু ভাই ইবনে কাব চুপ করে রইলেন। দেখুন কতটা বিনয়ী, কতটা নম্র ছিল সাহাবারা। সাহাবারা ভাবতো রাসূল না জানি কোন নতুন মেসেজ আমাদেরকে দেয়, এই কারণে ও ভাই চুপ করে রইলেন। বিশ্বনবী আবার বললেন, ও ভাই তুমি কি জানো কোরআন শরীফের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? ও ভাই এবার চিন্তা করলেন, উত্তরটা দিয়েই দেই। ও ভাই বলল, কোরআন শরীফের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবী উবাই ইবনে কাবের বুকের উপরে এইভাবে একটা চাপড় দিলেন, আদরের চাপড় দিয়ে বললেন, ও ভাই এই জ্ঞান এবং ইলমের জন্য তোমারে ধন্যবাদ। জ্ঞান এবং ইলম তোমার জন্য মোবারক। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এত ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে পিঁপড়ার কামড়ের সমান। মৃত্যুর যন্ত্রণা হবে পিঁপড়া কাটলে যেমন যন্ত্রণা হয়, অমন যন্ত্রণা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করবে। মৃত্যুর যন্ত্রণা হবে খুব সংকীর্ণ। এত ফজিলত আয়াতুল কুরসির। আবার বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা রাস্তাই বন্ধ থাকে, সেই রাস্তাটা হলো মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি নিয়মিত প্রতি ফরজ সালাতের পর যদি কোনো বান্দা পাঠ করে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত। কোন বান্দা যদি বাড়িতে ঢোকার সময় আয়াতুল কুরসি পাঠ করে বাড়ির ভিতরে ঢোকে, ওই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির ভিতরে দরিদ্রতা প্রবেশ করান না। আবার কোন বান্দা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াত
বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নেয়। আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার সিকিউরিটি গার্ডের দায়িত্ব নিয়ে নেয়। কত ফজিলত আয়াতুল কুরসি! আয়াতুল কুরসির ফজিলত সারা রাত বলে শেষ করা যাবে না, এত ফজিলত আল্লাহ পাক আয়াতুল কুরসি দিয়েছে। বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি ফজরের সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে দিনের কাজে লিপ্ত হয়ে যায়, তার স্ব কর্মে লিপ্ত হয়ে যায়, সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন স্পেশাল ফেরেশতা দ্বারা তার সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেয়। আবার কোন বান্দা যদি ইশারের সালাতের পর ঘুমিয়ে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, ফজরের সালাতের আগ পর্যন্ত ওই বান্দার সিকিউরিটি গার্ডের দায়িত্ব একজন স্পেশাল ফেরেশতা নিয়ে নেয়। এত ফজিলত আয়াতুল কুরসির আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে।